ছেলেকে নিয়ে ফার্স্ট বকরিদ কেমন কাটলো, বকরিদের সারাদিন কি কি করলাম, কি কোরবানি ছিল আমাদের, কি কি খাওয়া দাওয়া করলাম, সেই সব নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যাঁ হ্যাঁ আমি জানি ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল, মানে ঈদের কয়েকদিন পরই আমি ভিডিওটা আপলোড করছি, টাইম ছিল না সেই জন্য। তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো এই যে দেখো, এটা হচ্ছে আমাদের কুরবানির ছাগল। তো ওকে হলুদ মাখিয়ে দিচ্ছে মা, গোসল করাবে সেই জন্য। কোরবানির ছাগল গরু দেখলে মায়া হয়, কারণ ওদের চোখ দিয়ে জল পড়ে, ওরা কান্না করে। ওরা তো নিজেও বুঝতে পারে যে আমরা আর বাঁচবো না, আজকে আমাদের কোরবানি হবে। এই যে দেখো, মা একটা নতুন সাবান দিয়ে ছাগলটাকে ভালোভাবে গোসল করিয়ে দিচ্ছে, আর আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর আব্বু আর ফারহান গোসল করে এই যে দেখো ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো তোমরা কেউ কিছু মনে করো না, আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, তো সেই জন্যেই এরকম লাগছে। এই যে দেখো, আমার ছেলেটা ঘুম গিয়েছিল আর উঠে পড়েছে, আর ফারহানকেও লুঙ্গি পরে রেডি করে দিচ্ছে। ও বলছে যে আমি নামাজ পড়তে যাব। ফারহানের এরকম একটা শর্ট ভিডিও আপলোড করেছি, তো ওটাতে তোমরা সবাই অনেক ভালোবাসা। দেখো আমার ছেলেকে ছোট্ট একটা শেরওয়ানি ছিল, সেটাই পরিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে। গোসল করে শেরওয়ানিটা পরিয়েছিলাম, তারপরে শেরওয়ানিটা খুলে নিয়ে এই যে রেড কালারের ড্রেসটা পরিয়েছি। এবার ওকে একটু সাজগোজ করে দেবো। ওর একটা সোনার চেন আছে, ওটা ওকে পরিয়ে দিচ্ছি। ছেলেদের আবার কি সাজগোজ করব বলো। আর দেখো কিভাবে হাত পা ছুড়ে ও খেলা করছে, একদম চুপচাপ থাকতেই পারে না যেন। আমার ছেলেকে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করো, আর আমার পাশে থেকো। যারা আমার ভিডিওতে নতুন, যারা এখন আর সাবস্ক্রাইব ফলো করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে দিও আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। এই যে দেখো, ওকে তো আগে টিপ দিয়ে দিয়েছি, তারপরে মালাটা পরিয়ে দিলাম, এবার বালাগুলোও পরিয়ে দিলাম। এখন পর্যন্ত আমি গোসল করিনি, কারণ এখনো কাজ বাকি আছে সেই জন্যে। আর বিয়ের আগে প্রথমে ঘুম থেকে উঠে সবারই মেহেন্দি দেখতাম, তারপরে নিজে আগে গোসল করে নিতাম। বিয়ের আগের জীবন আর বিয়ের পরে বা বাচ্চা হওয়ার পরে জীবন, আকাশ পাতাল পার্থক্য, তাই না বলো? এই যে দেখো, সোনার টিকা ছিল একটা, ওটাই পরিয়ে দিলাম। তারপরে এই যে দেখো আমার ছেলে রেডি। তো কেমন লাগছে আমার ছেলেকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আব্বু নামাজ পড়ে চলে এসেছে, আর এই যে আমার জন্য পাপড় নিয়ে এসেছিল, সেটা এখন খাচ্ছি। সকালের খাবার এই যে দেখো, ঘুগনি আর লুচি হবে। ঘুগনিটা তো রান্না হয়ে গেছে, এবার লুচিগুলো বেলে ভেজে নিলে হয়ে যাবে। আমি এদিকে বেলতে বসেছি, আর ওদিকে আমার বোন ভাজছে। আর জানো তো, আমার লুচি বেলতে না খুব ভালো লাগে, তাড়াতাড়ি হয়েও যায়। তাই বলে তোমরা আবার ভেবো না এত তাড়াতাড়ি হচ্ছে, আমি একটু স্পিডটাকে বাড়িয়ে দিয়েছি। আমার তো লুচি ঘুগনি খেতে বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে? তোমরা কি কেউ পছন্দ করো? না পছন্দ করার কি আছে, প্রায় মানুষই এটা খেতে ভালোবাসে। এই যে দেখো, বোন এখানে ভাজছে, এটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। গ্যাস যেহেতু পাওয়া যাচ্ছে না, সেই জন্য আমাদের সব রান্না উনুনেই করতে হচ্ছে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার সব লুচি ভাজা কমপ্লিট, ঘুগনিও কমপ্লিট। আবারও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। ছেলে তো ঘুম গেছে, আর তেমন একটা আমারও কোনো কাজ নেই, সেই জন্য গোসলটা সেরে ফেললাম। এই যে দেখো, আমি গোসল করে চলে এসেছি। তো এবার চুলটাকে ছেড়ে দেবো, যেহেতু ভিজা আছে। আর আমি একটা নতুন নাইটি পরে নিয়েছি। ঈদের দিন নতুন একটা জিনিস না পরলে ভালোই লাগে না। এখন বাজে প্রায় ওই 10টা মতো। আর ওদিকে আব্বু ছাগলটাকে নিয়ে চলে গেছে কোরবানি করার জন্য। প্রত্যেকবার বকরিদ আর এবার বকরিদ অনেকটা আলাদা, তাই না? এইবার ঈদ ঈদ মনে হচ্ছে না, কেমন একটা যেন লাগছে। তো চলো এবার আমি একটু সাজগোজ করে নিই। তো দেখো, এই যে আমি বক্সগুলো নিয়ে চলে এসেছি, এবার একটু সাজগোজ করে নেব। একটা সোনার চেন, সাথে পেন্ডেন্ট, তো দুটো সোনার, ওটা এখন পরে নিচ্ছি। এই পেন্ডেন্টটা কে দিয়েছে জানো? এটা দিয়েছে আমার মেজো বোন, মানে ফারহানের মা। আর এই যে একটা আংটি পরে নিলাম, তো আংটিটা আমি সবসময় পরেই থাকি, তো মেহেন্দি দেওয়ার জন্য খুলে রেখেছিলাম। এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি, আর আমার পাশে ছেলে খেলছে, তো তোমরা আওয়াজটা শুনতেই পাচ্ছ। আমি মেকআপের কিছু ইউজ করি না। তো এই যে দেখো, এটা হচ্ছে ফেস পাউডার, ওটা এখন একটু মুখে দিয়ে নিচ্ছি। মেকআপের সব জিনিসপত্র রয়েছে, তবুও আমার মেকআপ করতে ভালো লাগে না, সিম্পলি
থাকতে পছন্দ করি। একটা টিপও পরে নিয়েছি আর একটু হালকা করে লিপস্টিকও দিয়ে নিলাম। এবার চুড়িগুলো পরে নিব। এই যে দেখো সেটের চুড়িগুলো, এগুলো আমি পরছি। তারপরে দেখে তো মনে হচ্ছিল খুব ভালো লাগবে, কিন্তু হাতে পরার পর কেন জানি আমার ভালো লাগছে না। তো সেই জন্য এই সেটের চুড়িগুলো খুলে ফেললাম। তারপরে একটা একটা করে মোটা চুড়িগুলো পরে নিলাম। এগুলো পরে যেন আমাকে বেশ ভালো লাগছিল। কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মোবাইলের সামনে এবং তোমাদের সামনে একটু ঢং করে নিলাম। তো যাই হোক, এবার আমি বসে পড়েছি খেতে। সেই সকাল থেকে 10টা পর্যন্ত যেহেতু কিছু খাইনি, তো অনেকটাই খিদে পেয়েছিল। আর ঘুগনি তরকারিটাও টেস্ট হয়েছিল অনেক। বলতে বলতে তো আর খাওয়া যায় না, চলো আমি খেয়ে নিই, তো পরে কথা বলছি। এই যে আমার খাওয়া হয়ে গেছে, তারপরে কোনো ভিডিও ক্লিপই নিতে পারিনি ব্যস্ততার কারণে। তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। বাই।